নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কৃষ্ণ কৃপায় আজ আমরা উপস্থিত হয়েছি সনাতন ধর্মের এক অত্যন্ত পবিত্র তিথি নিয়ে আলোচনা করতে। এটি হলো উৎপন্না একাদশী ব্রত। 2025 সালের 15 নভেম্বর শনিবার পালিত হবে এই উৎপন্না একাদশী। একাদশী তিথির জন্ম হয়েছিল এই দিনেই, তাই এটি সমস্ত একাদশীর জননী স্বরূপ। এই ব্রত পালনে কি ফল লাভ হয়, এই দিনে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, এবং ব্রত পালনের সঠিক সময় কি, আজ আমরা সবকিছু বিস্তারিতভাবে জানব। তাহলে আসুন প্রথমে আমরা জেনে নিই এই ব্রতের জন্মকথা ও এর মাহাত্ম্য। পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় মূর নামে এক ভয়ঙ্কর অসুর তার প্রবল শক্তির দ্বারা দেবতা এবং দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিতাড়িত করে। দেবতারা তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। মূর অসুরের সাথে ভগবান বিষ্ণুর দীর্ঘকাল যুদ্ধ চলার সময় বিষ্ণু বদ্রিকাশ্রমে এক গুহার মধ্যে শয়ন করলেন। এই সময় মূর অসুর তাকে বধ করার জন্য গুহার ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই শ্রীহরির শরীর থেকে এক দিব্য কন্যামূর্তি আবির্ভূত হন। সেই দেবী তার তেজ ও শক্তির দ্বারা অসুর মূরকে পরাজিত করে বধ করেন। দেবী কর্তৃক এই অসুর বধ দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রীত হলেন। যেহেতু এই দেবী একাদশী তিথিতে তার দেহ থেকে উৎপন্ন হয়েছিলেন, তাই তিনি দেবীর নাম দিলেন একাদশী এবং তাকে আশীর্বাদ করে বললেন, হে দেবী, তুমি উৎপন্না একাদশী নামে জগতে প্রসিদ্ধ হবে। তোমার ব্রত পালনে ভক্তদের সকল পাপ বিনষ্ট হবে এবং তারা মোক্ষ লাভ করে আমার পরমধামে স্থান পাবে। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ভক্তরা সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ করেন। এটি পাপনাশিনী, পুণ্যকারী এবং মুক্তি প্রদানকারী শ্রেষ্ঠ ব্রত। এই পবিত্র দিনে আমাদের কিছু বিশেষ কাজ অবশ্যই করা উচিত। একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর ভগবান বিষ্ণু বা তার শ্রীকৃষ্ণের প্রতিমা বা ছবির সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে ব্রত পালনের সংকল্প নিন। সারাদিন উপবাস পালন করুন। এটি নির্জলা জলাহার, শুধু জল বা ফলাহার, জল ও ফল হতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী উপবাস বেছে নিন। এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী একাদশীর পূজা করুন। শ্রী বিষ্ণুকে হলুদ ফুল, ফল এবং তুলসী পাতা নিবেদন করুন। সারাদিন হরিনাম জপ, গীতা পাঠ এবং ভজন কীর্তনে সময় কাটান। সম্ভব হলে রাতে জাগরণ করে শ্রীহরির নাম গুণ কীর্তন করুন। দীন দুঃখী ও দরিদ্রদের সাধ্যমতো দান করুন। এই একাদশীর দিনে আমাদের কিছু জিনিস কঠোরভাবে বর্জন করা উচিত। সেগুলো হলো, একাদশীর দিনে শস্য যেমন চাল, গম, ডাল এবং আমিষ খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই দিনে কারো প্রতি রাগ করা, মিথ্যা কথা বলা বা কারো নিন্দা করা উচিত নয়। একাদশীর দিনে তুলসী পাতা ছেঁড়া বা স্পর্শ করা অনুচিত।
আগের দিনই তুলে রাখুন। দিনের বেলায় ঘুমানো উচিত নয়। ব্রত পালন অবশ্যই শাস্ত্রীয় সময় অনুসারে করতে হবে। পালনের সময় ভঙ্গের নিয়ম মানা উচিত নয়। ব্রত পালনের পর পালন অর্থাৎ ব্রত ভঙ্গের সঠিক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে পালন না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। 2025 সালের উৎপন্না একাদশীর ব্রত পালনের সঠিক সময় হল 16 নভেম্বর 2025 রবিবার সকাল 9:11 থেকে শুরু 9:30 মধ্যে। পালন করার আগে অবশ্যই হরিবাসরের সমাপ্তি লক্ষ্য করতে হবে, যা 16 নভেম্বর সকাল 9:09 হবে। হরিবাসরের আগে পালন করলে ব্রত ভঙ্গ হয়। এই সময়ের মধ্যে কিছু শস্য দানা মুখে দিয়ে, যেমন পঞ্চশস্য বা চাল, ব্রত ভঙ্গ করতে হয়। উৎপন্না একাদশী হল আমাদের পাপ রাশি থেকে মুক্তি ও বৈকুণ্ঠ লাভের এক সুবর্ণ সুযোগ। আসুন আমরা সকলে মিলে নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করি। আপনার যাত্রা শুভ হোক। হরে কৃষ্ণ। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।